অনেকদিন হয়েছে তুমি বাড়িতে আসছো, তোমার সাথে ভালো মন্দ আলাপ করার সুযোগ। যাক, তোমার দেশের বাড়ি জানি কোথায়? আমার দেশের বাড়িটা হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনা? জি মা। গ্রামে? ও, তোর বাবা কি করে? মা, আমাদের বড় একটা মুদি দোকান আছে, সেই মুদি দোকানেরই ব্যবসা করে। ও, তোর বাবা দোকানদার? তুমি দোকানদারের মেয়ে? মা, এইভাবে বলছেন কেন? না মানে একটা দোকানদারের মেয়ে। তুমি জানতে না পিকুর বাবা কি করে? পিকু তো আমাদের একমাত্র ছেলে। আর আমার পিকুর জন্য কত মানুষ পাগল। আমি বুঝলাম না তোমার মধ্যে কি দেখলো তোমার জন্য এত পাগল হয়ে গেছে। আমার ছেলে কি তাবিজ টাবিজ করেছিল? আসলে গ্রামের মানুষগুলো তো এগুলো বেশি করে, তাই না? আমাদের শহরের মানুষগুলো তো এগুলো বোঝে না। ছি 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 মা, আপনি এগুলো কি বলছেন? কিসের না, তাবিজ করবো আমি? শোনো, আমার ছেলে একমাত্র ছেলে, বিশাল বড় লোকের একটা ছেলে, অসাধারণ সম্পত্তির অভাব নেই। তোমাদের মতো মেয়েগুলো না শহরে লেখাপড়ার নাম দিয়ে এসে না এভাবে ভাবে ছেলেদেরকে খুঁজে বের করে। আমার সব ধারণা আছে। আমি তো আসলে আমার পিকুকে অনেক বেশি ভালোবাসি, ওর সামনে তো কিছু বলতে পারছি না। গত 7 দিন ধরে না এই ব্যাপারটা নিয়ে আমি খুব টেনশন করছি। কোথায় দেখো আমার ছেলের জন্য এমপির মেয়েদেরকে বিয়ে করাবো, ম্যাজিস্ট্রেটের মেয়ে আছে, আর্মির মেয়ে আছে, কত মানুষ ওর জন্য দেয়। অথচ তুমি সব কিছুতে পারি। মা, আপনার ছেলে তো তাও যদি একটু সুন্দর হতে। আমার ছেলের সামনে দাঁড়ালে তো তুমি কিছুই না। দুজন কি কখনো তাকাও? যাকে একটা দোকানদারের মেয়ে, আর কতটুকু বা জানো না। রান্না বান্না কিছু পারো তো? আচ্ছা, গেস্ট আসবে, ভালোভাবে কিছু রান্না বান্না করতে হবে, সবাই জানবে বউ কি ধরনের রান্না করে। কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারো? মা, একটু দেখিয়ে দিলে আমি সব রান্না করতে পারবো। ও, দেখিয়ে দিতে হবে? আমি তো কখনো বাবার বাড়িতে কাজ করিনি ওইভাবে। টুকটাক একটু মাকে সাহায্য করতাম। আমার ছেলেকে দেখার সময় তো আর দেখিয়ে দিতে পারি, তাই না? আর তাছাড়া তুমি আসলে এত কস্টলি রান্না কি করেই বা শিখবে? জন্য তো অনেক দামি দামি উপাদান তুলতে হয়, রান্না করতে হয়। তুমি এরকম দোকানদারের মেয়ে গ্রামের। আচ্ছা যাকে, সে না হয় আমি দেখিয়ে দিই। তবে একটা কথা বলি, আমার বাসায় যারা আসে আমাদের স্ট্যাটাসটা যত বড়, একটু ভেবে চুলে সুন্দর মতো থাকার চেষ্টা করো। একটু বানিয়ে নেওয়ার চেষ্টা করো। আর সব কিছু দেখো, কারণ বোঝো আমার একটা মাত্র শোনো, আমার কিন্তু একটাই মাত্র ছেলে, ঠিক আছে? তো এমন ও হাসিস। মা, তুমি জানো আজকে কি খেতে চেয়েছিলে? ও, কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, আজকে আমি ওটাই রান্না করবো, ঠিক আছে? না থামো, কি হলো? তুমি যে এই অভিনয়গুলো করতেছিলে না মা, এগুলা থেকে সব শুনেছি। কি বলছিস? আমি অভিনয় করছি মানে? এই, আমি কি অভিনয় করছি? কি বলছিস? আমি তো ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম। হ্যাঁ মা, ঠিকই বলেছে। তুমি চুপ থাকো, তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। মা দেখছো, যাকে তুমি এত কথা শোনাইছো সেই মেয়েও কিন্তু তোমার কথা আমার কাছে বদনাম করতেছে না, বরং সে আমাকে তোমার তুমি জানি কি খেতে চেয়েছিলে? বিরিয়ানি না? আর চলো আজকে তুমি তোমার পছন্দের খাবার রান্না করো। মা একটু থামো। এই তুমি এতক্ষণ যে কথাগুলো বলছো না, আমি বাইরে বেরোবে সব শুনেছি। কি বলেছি? না তো, আমি তো ওর সাথে একটু কথা বলছিলাম। ও দেশে বাড়ি কোথায়, বাবা কি করে, না এগুলো বলছিলাম না আমরা। হ্যাঁ। ও কি খেতে পছন্দ করে। তুই ভুল শুনেছিস বাবা। তুমি চুপ থাকো, তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো। দেখছো মা, ও তোমার জন্য আমার সাথে মিথ্যাটা বলতেছে। তার মানে বুঝতে পারছো যে হয়তো বা ছোট ফ্যামিলি থেকে আসছে, গরিব ঘর থেকে আসছে, কিন্তু মনটা কত বড়। আমার কাছে তোমাকে বড় করার জন্য আমার কাছে সে মিথ্যা বলতেছে। আচ্ছা মা, তুমি ওকে গরিব মনে করে, ছোট ঘর মনে করে কত কিছু নিয়ে বললে,
কই আজ পর্যন্ত তো আমি কখনোই দেখিনি এগুলো আমাদের শিক্ষা দিতে, কখনোই আমাদেরকে এরকম কথা বলতে। বরং সবসময় শিক্ষা কি দিছো তুমি আমাদেরকে? সবাইকে সমান চোখে দেখার জন্য, সবাইকে সম্মান দেওয়ার। মা, মানে দেখো, তোমার জন্য ও কিন্তু মিথ্যা বলতেছে আমার সাথে। ও গরিব ঘরের হতে পারে, কিন্তু দেখো ওর মনটা কত বড়। আমার কাছে মিথ্যা তো বলতেছে তোমাকে বড় করার জন্য। তুই চুপ থাক, তোকে কি আমি এত কথা বলার জন্য এই শিক্ষা দিয়েছি না? মা, আমি তো জানি যে আমার মা আমাকে এই শিক্ষা দেয় নাই, তো তাহলে আমার মা কেন আজকে এরকম বলতেছে তার সাথে? আমার বউ, যাকে আমি বিয়ে করে নিয়ে আসছি, তুমি মেনে নিয়েছো, তোমার একমাত্র ছেলের বউ। সব থেকে বড় কথা, আমি শুনেছি আমার নানা বাড়ি নাকি সচ্ছল ছিল না। রিয়াজ, তুই কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছিস। তুই আমার ব্যাপার নিয়ে তুই কেন কথা বলছিস এখানে? মা, আমি তো বলতে চাইনি, কিন্তু কি করবো বলো? ও যদি তোমার মেয়ে হতো, কেউ যদি তোমার মেয়ের সাথে এরকম ব্যবহার করতো, তোমার ভালো লাগতো? দেখ রিয়াজ, ও তো আমার মেয়ে না, ও আমার বউ। মা, তুমি এগুলো কি বলো? মা, তুমি ওর সাথে এরকম ব্যবহার করবে আমি ভাবতেও পারিনি। আহ, ও তো আমার বউ, আর ও তো আমাদের স্ট্যান্ডার্ডের না, কাজে ওকে তো অনেক কিছু শিখতে হবে। তুই বুঝতেছিস না কেন? আমাদের একটা স্ট্যাটাস আছে, সমাজের অনেকে আছে, জিজ্ঞেস করবে তোর বউটা। দেখ বাবা, আমি ওকে যা বলেছি আমি সত্যি কথাগুলোই বলেছি। ওকে তো সব ম্যানেজ করতে হবে, তাই না? ঠিক আছে মা, আমি বুঝলাম, কিন্তু তুমি একবার চিন্তা করো, তুমি যখন আমাদের বাড়িতে আসছো, আমার বাবার কাছে আসছো, তখন কি আমার দাদি এরকম ভাবে তোমাকে কখনো বলছে? বলে নাকি? তোমাকে শিখিয়েছে কিভাবে? তুমি ঠিক ওইভাবে শিখাও না আমার বউটাকে। তোমার মেয়ের মতন করে রাখো না। সবাইকে যদি তুমি বউ ভাবে আচ্ছা, আর বলছি, এই যে দেখে থাকো। হুম, সব ফ্যামিলিতে যদি মা, একটা মেয়ে সবকিছু সেরে আবার মা, একটা মেয়ে সবকিছু ছেড়ে তার শ্বশুর বাড়ি আসার কারণ কি জানো? সে অনেক স্বপ্ন নিয়ে ভালোবাসা দিয়ে সে পরিবারটাকে গড়ে তুলতে চায়। এর জন্য প্রত্যেকটা শাশুড়ি তাকে কি করে? মেয়ে হিসেবে তাকে বরণ করে নেয়। আর আমি যতটুকু জানি আমার মাও এরকম না যে সে বউকে বউ মনে করবে। আজকে দেখো, তোমার ওর চিন্তা না করে তুমি জাস্ট এই চিন্তাটা করো, এই জাস্ট আমার বোন হতো, তোমার মেয়ে হতো, তুমি কি পারতেই পারো? থাক রিয়াজ, আর বলিস না। আসলে আমি না, মা, তুমি কেন সরি বলবে? আসলে সরি বলবো আমি তোমাকে। আসলে না, এত বছর এই আর্টিফিশিয়াল সমাজে থাকতে থাকতে আমি না আমার শেকড়ের কথা ভুলে গেছিলাম যে আমিও একসময় তোমার মতো ছিলাম। আমার আর এমন হবে না। আজকে থেকে আমার মা। চল, তুই না বিরিয়ানি খাবি? আমি নিজে তোকে আজকে বিরিয়ানি রান্না শিখাবো, ঠিক আছে? ঠিক আছে মা। মা, আদরে নিয়ে যান, আদরে নিয়ে যান। ঠিক আছে। এখন বই সব কিছু হয়ে গেছে না? এখন আমি ছেলে পর। হ্যাঁ, আল্লাহ তোমার রহমত। আল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া তোমার ব্যাপারে। তুমি আমার মাকে, আমার পুরাতন মাকে ফিরাই দিচ্ছ তুমি আমার কাছে। আলহামদুলিল্লাহ। মা, প্লিজ থামবা। তুমি যা তুমি কি বলছো, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছি। কি বলছি? আমি তো ওকে জিজ্ঞেস করছিলাম, আসলে সাথে কথাই হয়নি। দেশের বাড়ি কোথায়, বাবা মা কি করে, তাই না? হ্যাঁ মা। তুমি থামো। তুমি শেষ পর্যন্ত আমার সাথে মিথ্যে কথাও বলতেছো। দেখছো মা, হ্যাঁ আমি এটা মানি যে ও গরিব ঘর থেকে আমাকে নিয়ে আসছে, ওর ফ্যামিলি অবস্থান ভালো না, কিন্তু দেখছো ওর মনটা কত বড়। তোমাকে বড় করার জন্য সে আমার সাথে মিথ্যা কথা বলতেছে। আর এই মেয়েকে তুমি এত কিছু শোনাচ্ছ। রিয়াজ, আসলে তুই একটু বেশি বেশি বলছিস। এমন কিছু হয়নি। না, আমি যদি নিজের কানে না শুনতাম, নিজে না দেখতাম, তাহলে হয়তো আমি কখনোই বিলিভ করতাম না, কারণ আমি জানি আমার মা কেমন, আমার মা ছোটোর সময় থেকে কি শিক্ষা দিয়েছে। কিন্তু আমি নিজে এখন কি বলবো না, আমি জাস্ট এতটুকু বলতে চাই যে ও যদি তোমার মেয়ে হতো আর ওকে যদি ওর শাশুড়ি এইভাবে বলতো, তোমার শোনার পর কি রিয়েক্টটা থাকতো? তুমি কি এইভাবে মেনে নিতে পারতা যে তোমার মেয়েকে এইভাবে কেউ কিছু বলবে? মানতে পারতা না, আমি জানি। কারণ তুমি এটা এখন ভাবতেও পারতেছো না, কারণ ও তো তোমার মেয়ে না। তুমি কি মেয়ে ভাবো না? ও তো
আসলেই আমার বউ, তো মেয়ে না আমার। না, আমি কি সত্যি তোমার কাছ থেকে এই শিক্ষাটা পেয়েছি? আমি আসলে এই শিক্ষাটা পাইনি তোমার কাছ থেকে ছোট সময় থেকে। আর সব থেকে বড় কথা, আমি যতটুকু শুনেছি আমার নানা বাড়ির অবস্থানও নাকি খুব একটা ভালো ছিল না। রিয়াজ, তুই কিন্তু আমাকে নিয়ে কথা বলছিস। জানি মা, আমি তোমাকে নিয়েই বলতেছি, কিন্তু তোমাকে ছোট করার উদ্দেশ্যে না, জাস্ট তোমাকে। And action. তুমি থামবা? তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো? আচ্ছা, তোমার সাথে আমার রিলেশনে কত বছর? 2 বছর। আর তোমার সাথে আমার মায়ের সম্পর্ক মাত্র 7 দিনের। আর তুমি সেই 7 দিনের সম্পর্কে তুমি এত ক্লোজ হয়ে গেছো যে তুমি আমাকেই মিথ্যা কথা বলতেছো। দেখছো মা, আমার বউ আমার কাছে মিথ্যা কথা বলতেছে তোমাকে বড় করার জন্য, আর তুমি সেই বউকে এত কিছু বলে যাচ্ছ। রিয়াজ, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি মায়ের মুখে পিকু। মুখে কথা বলা? Stand by. আচ্ছা, Continue. চলছে। আচ্ছা ওনার তো Rolling and action. পিকু, আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? জানি না, তুমি আমাকে এই শিক্ষা দেওয়া নাই, এর জন্য তো আমি এগুলো বলতেছি না। আমার মা আমাদেরকে এই শিক্ষা দেয়নি। ছোট সময় থেকে আমাদেরকে বড় করেছে সবাইকে সমান চোখে দেখার জন্য, সবাইকে রেসপেক্ট করে কথা বলার জন্য। তাহলে আমি কেন তুমি এইগুলো করতেছো আমার বউর সাথে? কেন মা, কেন তোমাদের এই দুজনের মধ্যে এই বৈষম্য? পিকু, ও আমার বউ, ও এ বাড়ির ঐতিহ্য হবে, এই বাড়ির একটা মান সম্মান আছে, আমাদের স্ট্যাটাসের সাথে ওকে অ্যাডজাস্ট করতে হবে। ওকে যদি এগুলো না বলে ও কোত্থেকে শিখবে? মা, যখন তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলে, আমি যতটুকু শুনেছি আমার দাদি কিন্তু তোমাকে শিখিয়ে নিয়েছে, এবং এইভাবে না, কিন্তু তুমি নিজেই বলেছো যে তো আমার দাদি তোমাকে কি পরিমাণ কি সুন্দর করে বুঝিয়ে শিখিয়ে পড়ে এই বাড়ির সাথে অ্যাডজাস্ট করে নিছে। তো তুমিও তাকে এইভাবে অ্যাডজাস্ট করে নাও না। তাহলে তুমি কেন কি বারবার ব্লেম করতেছো, ছোট করে কথা বলতেছো? তুমি কেন তারপর Stand by and action. তুমি কেন তাহলে ওকে বারবার ছোট করে কথা বলতেছো, ওকে নিচা করে দেখাচ্ছ? আমি তো আমার মার কাছ থেকে এটা আশা কখনোই করি না মা। তুমি আমার মা হয়ে আমার বউর সাথে এইভাবে আচরণ করতেছো, আমি এটা মানতেই পারতেছি না। আচ্ছা মা, ও যদি তোমার বউ না হয়ে তোমার মেয়ে হতো, তাহলে কি তুমি এইভাবে ওর সাথে? আচ্ছা মা, ও যদি তোমার বউ না হয়ে মেয়ে হতো, আর তোমার জায়গায় যদি আমার বোনের শাশুড়ি এভাবে তার সাথে আচরণ করতো, তুমি শোনার পরে কি মেনে নিতে পারতে? পারতে না মা। কি বলবো বলো? থামো না, অনেক বলেছো তো। মা, আপনি আমাকে মাফ করে দেন। আমার জন্য অনেক কথা শুনেছেন আপনি ওর মুখে। ও না বুঝে রাগের মাথায় আপনাকে অনেক কিছু বলে ফেলছে মা। আপনি কষ্ট পাবেন না। না মা, আসলে সরি তো আমি বলবো তোমাকে। আমি আর্টিফিশিয়াল সমাজে থাকতে থাকতে না আমার শেকড়ের কথাই ভুলে গিয়েছি। আমি ভুলে গিয়েছি যে আমিও একসময় তোমার মতোই ছিলাম। সরি মা। না মা, আজকে থেকে তুমি আমার মেয়ে। হ্যাঁ, আমার আরেকটা মেয়ে পেলাম। মা, আমিও সরি, আমি তোমাকে কখনো এভাবে বলতে চাই না, বুঝছো হয়েছে মা? হয়েছে, ঠিক আছে। তুমি কাচ্চি বিরিয়ানি খাবি? চল, আমি তোকে আজকে কাচ্চি বিরিয়ানি খাবো। বাবা, এখন বউকে পেয়ে ছেলেকে ভুলে গেছো, বউকে নিয়ে চলে যাচ্ছ না? আল্লাহ তোমার কাছে অশেষ মেহেরবানি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। And action. তোমার দেশের বাড়ি জানি কোথায়? মা নেত্রকোনা। ও, নেত্রকোনা। কোনা মানে কোনো একটা গ্রামের ভেতরে, তাই তো? আচ্ছা, যাই হোক, তোমার বাবা কি করে? আমার বাবার একটা মুদি দোকান আছে, ওটা আমাদের নিজেদেরই। বাবা ওইটাতেই বসে, ওই দোকানটা চালায়। ও, তোমার বাবা দোকানদার? তুমি দোকানদারের মেয়ে? জি মা। বাবা, দোকানদার নেত্রকোনা গ্রাম থেকে ঢাকায় এসেছো লেখাপড়া করতে? বাবা, তোমাদের সাহস দেখে না আসলে অবাক হয়ে যাই। আসলে দোষের কি, আমার তো একটাই ছেলে, জানো। আমার ছেলে তো লাখে একটা। ওর পিছনে যে সমস্ত মেয়েরা ঘুরঘুর করে না, এক একজন সচিবের মেয়ে, এমপির মেয়ে,
আর্মি পার্সেন্টের মেয়ে, আর শেষমেশ কপালে জুটলো একটা দোকানদারের মেয়ে। মা, আপনার ছেলে তো আমাকে দেখিয়ে বিয়ে করে নিয়ে আসছে, আমার সম্পর্কে সব জেনেই বিয়ে করে আসছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি, এত সুন্দর সুন্দর মেয়েদের মাঝখানে আমার এই বোকা ছেলেটা যে তোমার কি দেখলো, আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। তোমরা কি করে তাবিজ টাবিজ করেছো নাকি? ছি, ছি। আমি জানি তো আবার দেশের বাড়ির মানুষগুলো তাবিজ কালাম একটু বেশিই করে। তাই করেছে তাই না? না মা, তোমাদের তো উদ্দেশ্য থাকে এটাই, ঢাকায় এসে। করতে দেন। হ্যাঁ তাই তো বলি, আমার ছেলের পিছনে এত সুন্দরী সুন্দরী মেয়েরা আমার ছেলের পিছনে এত সুন্দরী সুন্দরী মেয়েরা ঘুরঘুর করে। আর তোমাকে কি দেখি বিয়ে করলো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আসলে তোমরা তো গ্রাম থেকে আসো এই উদ্দেশ্যে তাই না, যে ঢাকায় আসবে, লেখাপড়া করবে, একটা কোটি হ্যান্ডসাম ছেলেকে পটিয়ে তারপর বিয়ে করবে। তাবিজ টাবিজ কিছু করেছো নাকি? আসলে গ্রামের মানুষগুলো তো আবার তাবিজে বেশি বিশ্বাসী তাই না? আমার ছেলে, আচ্ছা যাই হোক, যখন করেই ফেলেছো, কিছু তো আর বলতে পারছি না। রান্না বান্না কিছু জানো তো? বোঝোই তো আমাদের হাই সোসাইটিতে ছেলের বইয়ের হাতের রান্না খেতে সবাই যাবে। কি রান্না জানি করতে পারো তুমি? সব পারো? না মা, আমি ওই রকম রান্না করে পাই না, কখনো করিনি তো। না না, সব পারি। তো কি কি রান্না করতে পারো? মা, আমি টুকিটাকি সবই পারি। ভাত রান্না করতে পারি, মাংস, মাছ, ভর্তা, শাক সবজি সবই পারি মা। ও, আসলে আমার ছেলে তো এগুলো কম খায়। তুমি ক্যাসিনো স্যালাড, কাশ্মীরি বিরিয়ানি, তারপর পিৎজা, এগুলো পারো? মা, পারি না ঠিক আছে, আপনি একটু আমাকে দেখিয়ে দিলে আমি শিখে যাব মা। ও, দেখিয়েও দিতে হবে? আমার ছেলেকে পছন্দ করার সময় তো আমাকে দেখিয়ে দিতে হয়নি তাই না? আচ্ছা ঠিক আছে, এখন ঘাড়ে যখন পড়েছো, দেখিয়ে তো দিতেই হবে। আর তোমরা এগুলো কোত্থেকে পারবে? এগুলো এত কস্টলি খাবার, তোমাদের তো জীবনে চোখে দেখা কথা না। তার জন্য তো আসলে দোকানদারের মেয়ে। আচ্ছা যাক, কি অনেক কথা বলে ফেললাম। শোনো, আমার ছেলে আমার খুব কষ্টের, ভীষণ, ভুলে গেছি কি কমো। আমার ছেলে কি জানি বল। আসলে 7 দিন হয়েছে তুমি আমার বাসায় এসেছো, তোমার সাথে তো কথাই হয়নি ঠিক মতো। জি মা। তোমার গ্রামের বাড়ি জানি কোথায়? মা, নেত্রকোনা। নেত্রকোনা? কোনা মানে কোনো এক গ্রামের ভেতর, তাই তো? আচ্ছা যাই হোক, তোমার বাবা কি যেন করে? আমার বাবার একটা মুদি দোকান আছে, আমার বাবাই চালায় ওটা, তার নিজের দেওয়া। ও, দোকানদার? তুমি দোকানদারের মেয়ে? একটা দোকানদারের মেয়ে হয়ে ঢাকা শহরে আসছো লেখাপড়া করতে, তারপর আবার জানি তো আমার পিকু কিন্তু একমাত্র ছেলে, আর এত সুন্দর হ্যান্ডসাম, ওর পিছনে যে কত সুন্দরী সুন্দরী মেয়েরা ঘুরঘুর করে, সচিবের মেয়ে, এমপির মেয়ে, আর্মি পার্সেন্টের মেয়ে। আমি আসলে বুঝতেছি না, এত সুন্দরী মেয়েদের ভেতরে আমার পিকুর নজরটা তোমার ভিতরে এমন কি দেখলো? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। তাবিজ টাবিজ করেছো নাকি? আসলে গ্রামের মানুষরা তো আবার তাবিজে বেশি বিশ্বাসী তাই না? ঢাকার মানুষ এগুলো কোত্থেকে করবে? আর গ্রামের মেয়েরা পড়াশোনা করার জন্য ঢাকায় আসে, তাদের তো টাকারও প্রয়োজন হয়, এই জন্য তাদের মধ্যে সবসময় এই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে তাই না, যে একটা বড় লোকের ছেলেকে কীভাবে পটাবে, তারপর তাকে বিয়ে করে রাজত্ব করবে। তোমার মধ্যেও তো এই জিনিসই দেখছি। কি বলছেন আপনি এইসব? না না, আমি যা বলছি ঠিকই বলছি। নাহলে তোমার মতো একটা গাঁও গ্রামের মেয়ে, যা দেখতে শুনতেও তেমন কিছু না,
আমার পিকু এখানে মুগ্ধ হবে কেন? এতদিন শুধু আমি অবজার্ভই করেছি, তো কিছু বলতে পারছি না। একমাত্র ছেলে তো, আর জানোই তো আমার পিকু হচ্ছে আমার জান। ওকে তো আমি কিছুই বলতে পারি না। সে যখন পড়েছো, তোমাকে তো আমার স্ট্যাটাসটা মেনটেন করতে হবে, তাই না? আমার স্ট্যাটাসে আমাদের সাথে এই বাসায় যারা আসে না, খুব হাই প্রোফাইলের মানুষ। তুমি তাদের কথা চিন্তাও করতে পারবে না কি ধরনের মানুষ এখানে আসে। তোমাকে তো অবশ্যই সেই জায়গাটায় যেতে হবে। আচ্ছা যাই হোক, রান্নাবান্না কিছু পারো তো? হ্যাঁ মা, আমি সব পারি। ভাত রান্না করতে পারি, মাংস রান্না করতে পারি, শাক সবজি ভর্তা সবই পারি। আপনি যেটা বলবেন আমি সেটাই রান্না করতে পারি। ভাত মাছ আসলে এগুলো না আমার পিকু খুব একটা পছন্দ করে না। কাশ্মীরি বিরিয়ানি পারো? ক্যাসিনো সালাদ, পিজা এগুলো পারো? না মা, আপনি আমাকে একটু দেখায় দিলে আমি শিখে যাবো মা। দেখিয়ে দিতে হবে? বাহ, আমার ছেলেকে পছন্দ করার সময় তো তোমাকে দেখিয়ে দিতে হয়, সেটা তো ঠিক মতো একেবারে চাঁদের টুকরাকে পছন্দ করে ফেলেছে। যাই হোক, একটা কথা বলি তোমাকে, শোনো। আমার ছেলে কিন্তু আমাদের একমাত্র ছেলে, ভীষণ আদরের। এমন কিছু কখনো করবা না যাতে আমার ছেলে বা আমার এই ফ্যামিলিতে কোনো ধরনের কোনো প্রবলেম হয়। আচ্ছা যাই হোক, আমার ছেলে কিন্তু আমার খুব তুই তো এসেছিস, দেখ না বৌমা নাকি বিরিয়ানি খেতে পছন্দ করে। মা। চল আজকে তোমাকে মা প্লিজ একটু থামবা। তুমি যা এতক্ষণ ওর সাথে যে কথাগুলো বলছো না, আমি বাইরে দাঁড়িয়ে থেকে সব শুনছি। আমি কি বললাম? আমি তো ওর সাথে ঠিকমতো কথাই বলতে পারিনি। ওদের দেশের বাড়ি কোথায়, বাবা মা কি করে, এগুলো তো বলছিলাম, তাই না? হ্যাঁ মা, এগুলো প্লিজ থামো। তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো? আচ্ছা, তোমার সাথে আমার সম্পর্ক কতদিনের? 2 বছরের। আর আমি তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে আসছি 7 দিন। তার মানে আমার মাথায় তোমার সম্পর্ক 7 দিনের। তো সেই 7 দিনের সম্পর্কের জন্য তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো 2 বছর রিলেশনশিপের উপরে। দেখছো মা, এই যে আমার বউ, এই যে তোমার সাথে কথা বলতেছে তোমাকে বাঁচানোর জন্য, বড় করার জন্য, সে আমাকে মিথ্যা কথা বলতেছে। আর তুমি এই মেয়েটাকে তুমি এত কিছু বলতেছো। মা আমি জানি ও গরিব ঘরের মেয়ে, কিন্তু ওর মনটা গরিব না, ও অনেক বড় মনের একটা মানুষ। পিকু, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? জি মা। কাটি একটু ডাইরেক্ট আর দিয়ে দেন। আমি কি পিকু, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি যে বইয়ের কাটি সামনে আর তোর একবার মাকে- আবার যাবো নয়েজের জন্য চলছে। স্ট্যান্ড বাই অ্যান্ড অ্যাকশন। পিকু, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি যে নতুন বইয়ের সামনে তুই তোর মাকে অপমান করছিস? মা আমি তো জানি তুমি আমাকে এই শিক্ষা দাও না, আর এর জন্য তো আমি এগুলো বলতেছি। মা তুমি আমাকে ছোট সময় থেকে কি শিক্ষা দিয়েছো? সবার সাথে ভালো ব্যবহার করব, সবাইকে সমান চোখে দেখব, সবাইকে রেসপেক্ট করে কথা বলবো। কিন্তু আজকে তুমি তো আমার বউকে এইভাবে বলতেছো, সেটা তো আমি মেনে নিতে পারতেছি না। মা ও বউ, ওকে আমাদের স্ট্যাটাস সম্পর্কে জানতে হবে, শিখতে হবে। ও একটা গ্রামের মেয়ে, এত কিছু কেউ জানে? ওকে ওকে আমি শেখাবো না? অবশ্যই শেখাবো মা, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো। তুমি যখন আমাদের বাসায়, মানে আমার বাবা যখন তোমাকে বউ করে নিয়ে আসছিল, আমার দাদি, আমি শুনেছি তোমাকে নাকি অনেক সুন্দর করে বুঝিয়ে পড়িয়ে তারপর শিখিয়েছে। এইভাবে রাগারাগি করে ছোট করে তো কাউকে কথা বলে তোমাকে শেখায়নি মা। আজকে ওর জায়গায় যদি আমার বোন, তোমার মেয়ে, তার শাশুড়ি যদি তাকে এইভাবে কথা বলতো, তুমি শুনলে পরে তোমার কি ভালো লাগতো? তুমি এটা মেনে নিতে পারতে? জানি না তুমি মেনে নিতে কখনোই পারবে না। কি আর বলবো বলো, আমার নিজের মাই আজকে। বাদ দাও না, অনেক বলেছো তো মা। আমার জন্য ও আপনাকে অনেক কিছু শুনিয়েছে, আপনার ফ্যামিলি নিয়েও কথা বলেছে। ও বুঝতে পারেনি মা, ও মাথা গরম করে অনেক কিছু বলে ফেলছে। আপনি ওকে মাফ করে দেন মা। আমি আমি মাফ চাচ্ছি ওর হয়ে। না না মা, তুমি কেন মাপ চাবে?
আসলে আমি সরি বলবো না। আমি এই আর্টিফিশিয়াল দুনিয়াতে থাকতে থাকতে না আমার শেকড়টাকে ভুলে গেছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে আমি এক সময় তোমার মতোই ছিলাম না। ঠিকই বলেছিস, আমি আরেকটা মেয়ে পেয়েছি। আজকে থেকে তুমি আমার মেয়ে, বউ না। আমিও তোমার কাছে সরি। হুম। আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। হয়েছে হয়েছে, তুই না বিরিয়ানি খেতে চেয়েছিস, চল আজকে আমি নিজের হাতে তোকে বিরিয়ানি রান্না শেখাবো, চল। মনে রাখতে বলছিলেন আল্লাহ, ওরা দেখলেই আমার গাটা জ্বলে। আসতে বল না, আপা শুনলে দুইটাকেই কেলাবে। তো এরা সহ্য করে কেমনে ভাই? আমি তো নিতে পারতেছি না। ঠিক আছে, দেখতে না হয় ভালো লাগে, কিন্তু কেমন যেন একটা গ্রামের খ্যাত। আমি কেন এরা সহ্য করতেছি আমি তো এটাই বুঝতেছি কি না। করবো বল, আব্বার ভাইয়ের ছেলে বলে কথা, বাড়ি নিয়ে আসছে, কিছু বলতেও পারতেছি না, সহ্যও করতে এই পারতেছি না। খ্যাতটা তুমি বিদায় করো, আমার ভালো লাগছে না। আব্বা কি নিয়ে আলোচনা হচ্ছে এবার? না, ওই যে এমনি দুই বোন একটু গল্প করতেছিলাম। সত্যিটা বলো না কেন তুমি? চুপ থাক। কি হয়েছে? না আব্বা, বলো না তুমি বলো না কেন বলবো? আবার নাকি কোনো সমস্যা, টাকা পয়সা লাগবে নাকি? না আব্বা, টাকা পয়সা লাগবে না। তাহলে? আব্বা ওই যে আমাদের যে ভাই আছে গ্রাম থেকে, সোহেলের কথা বলছো? হ্যাঁ সোহেল ভাই। কি হয়েছে? ঠিক আছে আব্বা, সে আমাদের চাচাতো ভাই, আমাদের আত্মীয়, বাট তারপর নিজের মতো করে কেমন জানি ও হয়তো লিখছে না, তুমি থামো। ওকে আমার সহ্য হয় না। ওর মতো খ্যাত এই বাসায় আসতে পারবে না। তুমি ওকে রাখবে না। আমার কোনো ফ্রেন্ডসকে আমি আনতে পারি না বাসায়। আমি কাউকে দাওয়াত দিতে পারি না। কোনো কিচ্ছু না, লুঙ্গি পরে হাঁটাহাঁটি করতেছে, এ করতেছে, সে করতেছে। কেন? থাম না। তুমি ওকে বিদায় করো। হয় তুমি ওকে বিদায় করো, নাহলে আমি এই বাসা থেকে বের হয়ে যাবো। নিতেই পারতেছি না। কি হয়েছে মা? বল। বল। আমার ওকে সহ্য হয় না। ও একটা খ্যাত গ্রামের গাইয়া ভূতের মধ্যে দিকে দৌড়াদৌড়ি করে সারাদিন, এটা আমার ভালো লাগে না। আমি এই জিনিসটা নিতেই পারতেছি না। থাক না, অনেক হয়েছে। বল, কি হয়েছে? কি হয়েছে এই তুমি? কেন? হ্যাঁ, ওর স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যায়। সারাদিন লুঙ্গি পরে এরকম চোখের সামনে ঘোরাঘুরি করতেছে। ফ্রিজ থেকে যেটা পাচ্ছে না সেটা নিয়ে খাচ্ছে। মানে কেন? সকালবেলা বান্তা রাখতে সকালবেলা বান্তা রাখতে যাচ্ছি স্ট্যান্ডে। সকালবেলা অনেক খাবো। আরে বাবা, তোর যদি ক্ষুধা লাগে, তোর যদি খেতে ইচ্ছা করে, বাসায় কাজের মানুষ আছে, তাকে বল, সে এনে দিবে, গরম করে দিবে। একটা প্রপার ওয়েতে যা। না, এরকম হাত দিয়ে খাচ্ছে, এইটা ছাড়া ফেলতেছে, এইটা ছিটাই করতেছে। কেন? হ্যাঁ বাবা, মন কিন্তু একটা কথা মিথ্যা বলে। বেশি বেশি হয়ে যাচ্ছে না। ঠিক আছে, সে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সবকিছুই আমরা বুঝলাম, বাট হোস্টেল আছে, হোস্টেলে থাকবো, সে আমাদের বাড়িতেই কেন থাকতে হবে? সবকিছু তো আসলে জানা না। দেখো, তোমার ওই ভাইয়ের ছিল না কিসের ছিল, আমার এটা কিছু দেখার দরকার নেই। তুমি জাস্ট ওকে বিদায় করো বাসা থেকে। আচ্ছা, আর কিছু? তোমার কিছু বলার আছে? হ্যাঁ, তারপর আছে। তোর কিছু বলার আছে? আচ্ছা, শোন। এই তোদের দুইজনের জন্ম কোথায় হয়েছে? দেখো, এই শহরের পরিবেশ, পরিস্থিতি, সামাজিকতা, মেলামেশা, শহরের সকল নাগরিক সুযোগ সুবিধা নিয়ে তোরা বড় হয়ে। শরীর কোথায় বড় হয়েছে? তুই কাজই দলাতে। মতেগুলা। ও আর একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সোনালি, তুই সোহেল, সোহেল, তুমি কেন ওকে ডাকতেছো? জি চাচা। এদিকে আয় তো বাপ। পড়ছিলি নাকি? পড়ছিলি? জি চাচা। আচ্ছা, বস কথা বল।
বলছি কি বাবা, তুই এসএসসিতে তো রেজাল্ট কি রে? চাচা জিপিএ 5। জিপে 5। সোনালি, এই যে তোকে জিজ্ঞেস করতে গিয়ে ওকে ডাকলাম, তো এসএসসি রেজাল্ট আচ্ছা বাবা, এখানে আবার রেজাল্ট কেমন লাগছে জিজ্ঞেস করছি, বল। সেটা তো জানোই তুমি, আবার বলার কি আছে? বয়স হচ্ছে না, বল। সুমন ঢাকা শহরে অনেক কম্পিটিটর থাকে, এই জন্য আপনার রেজাল্ট খারাপ হয়েছে। গ্রামের মধ্যে এত কম্পিটিটর আছে, কোনো কম্পিটিশন নেই। তুই করেছিস তো কি? কমপ্লিট হয়েছে, আবার যাবো এই জায়গা থেকে। কার থেকে? করেছি। আচ্ছা বাবা, তুমি এখানে আবার রেজাল্ট নিয়ে টানাটানি করছো কেন? মানে ওকে শোনানোর কি আছে রেজাল্ট? তাই তো, ওকে শোনানোর কি আছে? শোনাবো। বয়- শোনো, এরকমই বোঝাচ্ছে। তুমি আমার কথা শুনবা? হ্যাঁ, বল তো, তুমি বল তো। গ্রামে কি কোনো কম্পিটিটর আছে? কোনো কম্পিটিশন নেই, কিচ্ছু নেই। সেখানে যে কেউ পরীক্ষা দিলে এই নাম্বার পাবে, ভালো মার্কস পাবে। আর ঢাকা শহরে অনেক মানুষ, অনেক স্টুডেন্ট। একেবারে হার্ড ঘরের মতো খারাপ। আমার আমাকে কিন্তু ইনসাল্ট করতেছে, আমার পয়েন্ট জিজ্ঞেস করো। কেমন চাও? এতগুলো গাদা গাদা টাকা দিয়ে তারপরে তোকে প্রাইভেট ইউনিভার্সিটি, এতগুলো গাদা গাদা টাকা খরচ করে তোকে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, আর এই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। গ্রামের ছেলে, সহজ সরল, ছেলেটিকে নিজের কোনো পাপ নেই। দেখলি? শহরের এই কলুষতা স্পর্শ করি। চাচা থাক না, আসলে ওরা তো আমার বৌদি। হ্যাঁ, এই একদম এখন বলো। আচ্ছা আপনি এরকম বলদের মতো তেল দিয়ে লুঙ্গি পরে কেন ঘোরাফেরা করেন বলেন তো? শহরে এসেছেন, শহরের পরিবেশে ঘোরাফেরা করতে পারেন না? চল। আসলে হয়েছে কি, যা বাবা, কি বলছিস শোনা? কিসের মতো? বল না, কিসের মতো বলবি? হ্যাঁ, চা- কিসের মতো বলছিস? চা- চা- বলদের চা- মতো? চাচা বলদ বানান কর। বাবা তুমি কিন্তু চাচা প্লিজ চাচা। আরে তুই কি বলছিস? কি বলছিস? হ্যাঁ, চাচা কিছু বলে নেই। খেতে কি করে? শোনো, তুমি কিন্তু খেতে আমার- এই! শহরে থেকে গ্রামের লোকদের যে আজে বাজে ভাষা ব্যবহার করছিস, আবার শহরে থাকার বড়াই করছিস। এই বসো, বসো। তুমি কিন্তু কাজটা ভালো করো। চুপ! একটা কথা না। ওর সম্পর্কে তুই কি জানিস? কি জানিস কি তোরা? হ্যাঁ, কি জানিস? সে আমার বড় ভাইয়ের ছেলে, যে ভুটান কি করো ঢাকা শহরে, এই বিশাল আলিশান বাড়িতে থাকো, তার বাপের জন্য হয়েছে এটা। কারণ সেই বড় ভাই যদি আমাকে না পড়াতো, আমাকে মানুষ না করতো, তাহলে আমিও সেই গ্রামে থাকতাম। গ্রামে থেকে বাপকে প্রতিনিয়ত তার কাজে সহযোগিতা করে তারপরে সে জিপিও 5 পেয়ে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটিতে সে চান্স পেয়ে, আর তোমরা নাগরিক সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে 3.00 কি সুন্দর পড়বেন। তোদের আর একটা কথা, আমি যেমন ধরো ওই ও আজকে আসছে ঢাকায়, ওর চাচা আসছে, আমি যখন এই শহরে আসি, আমার ওই রকম কেউ ছিল না, মানে কোনো আত্মীয় স্বজন ছিল না। সেই আমার খালার দুঃসম্পর্কে কোনো এক আত্মীয় হবে, মানে আমি ঠিক
এইভাবে কষ্ট করে আর মাস শেষে বড় ভাই বলার মতো না যে কত কষ্ট করে সে টাকা জোগাড় করে পাঠাতো মানি অর্ডার করে আমার জন্য, এটা আমার কষ্ট না। আজকে এখন তো জিনিস করে গেছে। আল্লাহ মানুষকে না আমি আশা করি তোরা বুঝতে পেরেছিস। বুঝতে পারিস তাহলে ওর সাথে এরকম আমি আর যাই না। ও যতদিন উচ্চশিক্ষা শিক্ষিত না আছে এইভাবে যদি তোরা মানতে পারো ভালো, আর না মানতে পারো তোমাদের বড় কাজ। ওইখানেই থাকো। এটা আমার শেষ কথা। ভাইয়া সরি, আপনার নাম যে খুব বেয়াদবি করে ফেলেছি। না মনে করবেন না। না, আমি কিছু মনে করি না। তোমরা দুজন তো আমার বোনই। আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, হ্যাঁ আমি আসি। আচ্ছা আচ্ছা, বস। আসসালামু আলাইকুম। ভাইয়া আমি আসলে লজ্জিত, আপনাকে যা যা বলি আরে আমি কিছু মনে করি নাই তো, তোমরা কিছু মনে করো না। আমি এগুলো কিছুই মনে করি নাই। তুমি চাচার কথা কিছু বলতে না। চাচা আসলে অনেক কষ্ট হচ্ছে, আমি তাদের কাছ থেকে শুনছি সব। তবে কিন্তু আমি আপনার হেয়ারস্টাইলটা চেঞ্জ করব। আচ্ছা, আমি চেষ্টা করব। কালকে আমি সেলুনে গিয়ে হেয়ার স্টাইল আর এমনি পড়া বন্ধ করতে হবে। ওটা তুমি আমি মিলে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, যাই আমি করবো তো, আমার একটা ঠিক ক্লাস আছে আছে। ভাইয়া। সেলুনের নাম্বার খোঁজ, কাউকে নিয়ে যাবো। লুঙ্গি আলা কোথা? তুমি কারণ মেয়ে না তো, তোরা কখন আনন্দে থাকিস, কখন টেনশনে থাকিস, কখন বিরক্তিতে থাকিস। বাবা হয়ে যদি আমি এটুকু না বুঝি তাহলে আমি কেমন বাবা রে? বল কি হয়েছে, বল বল, বলে থাক। বল। হ্যাঁ আচ্ছা বাবা, ওই যে আমাদের যে ভাই এসেছে গ্রাম থেকে, আমাদের নাকি চাচাতো ভাই। সোহেলের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাকে আমরা কোনোদিন দেখিও না। হ্যাঁ তো সে একটু দেখতে কেমন না, ঢাকা শহরে এসে তো গ্রামে ছিল, ঠিক আছে আমরা সেটা বুঝি। ঢাকা শহরে এসেছে একটু স্মার্টলি চলাফেরা করবে, কেমন লুঙ্গি পরে ঘোরাফেরা করে, চুল কতগুলো ক্ষেতের মতো করে আশ্রয়, মানে সারাক্ষণ বইয়ের দিকে তাকা। কেন বাবা? আর আসলে অনেক হোস্টেলও তো আছে, তো আমাদের বাসায় রাখার কি দরকার? তাকে তো সেখানেও থাকতে বলতে পারে, বা ব্যাচেলার হিসেবে উঠতে পারে সে। আপু ডিরেক্ট বলো না কেন, ওকে আমার সহ্য হয় না। হ্যাঁ ওকে আমার সহ্য হয় না। আমি আমার ফ্রেন্ডসদেরকে আনতে পারি না বাসায়, আমি কাউকে দাওয়াত করে খাওয়াতে পারি না। সারাক্ষণ দেখি চোখের সামনে গুড় 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 করতেছে। তুমি ওরে বাসা থেকে হয় বিদায় করো, না হলে আমি বাসা থেকে বের হয়ে যাবো। তুই মুখ সামলে বল। তোর কি চাই অভিমত? না বাবা, ওইরকম কিছু না। তুমি এক কাজ করো না, ভাইকে একটা ব্যাচেলার বাসা ঠিক করে দাও, সেখানে সে শান্তি মতো লুঙ্গি পরে বই পড়তে পারবে, সে বাহ তার মতো করে সে চলতে পারবে। বাহ বাহ বাহ, তারও বেশ। সমস্যা হলো না। এটা তো বেশ বুদ্ধিমতী হয়েছে, বাহ ভালো বুদ্ধি দিয়েছিস। হ্যাঁ হোস্টেল, হ্যাঁ আমার কাছে অনেকগুলো হোস্টেলের নাম্বার আছে, দিব তোমাকে? আচ্ছা আমি আসি। বাবা তুমি কোথায় যাবে? ওই হোস্টেলের নাম্বার নিয়ে বল। টেনশন ফ্রি।